আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমান ডিজিটাল দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য কম্পিউটার শেখা আবশ্যক। আর কম্পিউটার শেখার শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো টাইপিং স্পিড। আজকের ভিডিওতে আমরা শিখব নিজে নিজে টাইপিং স্পিড বাড়ানোর সবচেয়ে সহজ টেকনিক। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। টাইপিং স্পিড বাড়ানোর এই পুরো বিষয়টি দেখার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখার জন্য চলে যাব গুগলে। আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশনে আমি লিখে দিব যে ওয়েবসাইটটি দিয়ে আসলে আমরা নিজে নিজে টাইপিং স্পিড বাড়াতে পারবো। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে typing.com। এই সার্চ অপশনে আমি লিখে দিব typing.com, লিখে এন্টারে প্রেস করে দিব অথবা সার্চ করে দেব। ক্লিক করার সাথে সাথে typing.com ওয়েবসাইটের যে ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসলো এবং এখানে আসলে অনেক অপশন রয়েছে। ওয়েবসাইটে আসার শুরুতেই সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাইন আপ। আমি এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। typingspeed.com-এ আপনি যদি সাইন আপ নাও করেন তাও কিন্তু আপনার টাইপিং স্পিড বাড়ানোর সুযোগ এখানে রয়েছে। তো আমি এখান থেকে সাইন আপ ছাড়াই শুরু করতে যাচ্ছি। অনেকেই এই সাইন আপের ঝামেলায় যেতে চায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট টাইপিং টুডে, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে টাইপিংয়ের যে স্টার্টিং মোড বা টাইপিং যেখান থেকে আমি শুরু করব, একদম নতুন যদি আপনি হয়ে থাকেন এবং আজ থেকে যদি টাইপিং স্পিড বাড়াতে চান, এই typing.com ওয়েবসাইটটি আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার টাইপিং স্পিড অনেক ফাস্ট করার জন্য। এখানে আসলে আপনাকে অনেক বেশি জানতে হবে না, জাস্ট আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি ওইভাবে শুরু করুন, দেখুন আপনার অবস্থাটা কি হয়। তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইপিং লেসন একটা রয়েছে এবং এখানে আসলে কয়েকটা ধাপ রয়েছে। একটা হচ্ছে বিগিনার, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে অ্যাডভান্স। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে লেসন রয়েছে, টেস্ট রয়েছে, গেমস রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, থিম রয়েছে। এই সবগুলো আমরা পরে আলোচনা করতে চাই। শুরুতেই আমরা যে বিষয়টার জন্য এই ওয়েবসাইটে আসা সেটা হচ্ছে আমাদের টাইপিং স্পিড কীভাবে বাড়াবো। আসলে টাইপিং স্পিড বাড়ানোর কোনো শর্টকাট পদ্ধতি নেই। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, এখানে আপনাকে টাইপ করতে হবে, এখানে আপনাকে সহজ পদ্ধতিতে দেখানো হবে যাতে আপনি খুব দ্রুত টাইপিং স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন। তো টাইপিং লেসনের মধ্যে যে 3টা ধাপ রয়েছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, যেহেতু আমরা নতুন তো আমরা শুরুতেই বিগিনার দিয়ে শুরু করতে চাই এবং বিগিনারে কিন্তু আবার অনেকগুলো পার্ট রয়েছে। যেমন 1 থেকে আমরা যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন একদম 15 নাম্বার পর্যন্ত মানে লেসন রয়েছে। তো আমরা একদম শুরু থেকে এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বারে যে লেসনটা রয়েছে জে এফ অ্যান্ড স্পেস, এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দিতে চাই। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ রয়েছে। আমরা যখন একটা একটা ধাপ করে সামনের দিকে আগাবো এই পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকবে এবং এখানে অ্যাভারেজ স্পিড আপনার কত সেটা জানতে পারবেন। টাইপিং টাইম আসলে কতক্ষণ লাগছে আপনি টাইপিং করার সময়টাতে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো শুরুতেই আমি একদম নতুনদের জন্য শুরু করতে চাই। শুরুতে আসলে আপনি কোন আঙ্গুল দিয়ে কোন অক্ষরটা প্রেস করবেন কিবোর্ড থেকে সেটা কিন্তু এখানে আপনাকে নির্দেশনা দেওয়া হবে। তো আমি এখান থেকে এই যে স্টার্ট একটা ক্লিক করে দিতে চাই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ছোট্ট একটা ভিডিও চলে আসবে। এই ভিডিওতে আসলে একটা দিক নির্দেশনা থাকবে আপনি আসলে কিভাবে শুরু করবেন। এটা 1 মিনিট 3 সেকেন্ডের একটা ভিডিও। আপনার যদি মনে হয় ভিডিওটা দেখতে পারেন, আর যদি না দেখতে চান এখান থেকে স্কিপ ভিডিওতে ক্লিক করে আমরা সরাসরি টাইপিংয়ে চলে যাব। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমি ভিডিওটাকে ছোট করার জন্য এই ভিডিওটাকে আর প্লে করছি না, আমি সরাসরি টাইপিংয়ে চলে যাচ্ছি। আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন নিচে স্কিপ ভিডিও। আমি যদি এটা না দেখতে চাই স্কিপের মধ্যে একটা ক্লিক করে দিব অথবা মানে কিবোর্ড থেকে এন্টারের মধ্যে প্রেস করলে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি মাউস দিয়ে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টাইপিং করার যে জায়গাটা সেই জায়গাটা চলে আসলো। এটা কিন্তু অনেক চমৎকার এবং সহজভাবে আপনাকে দেখিয়ে দেবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনি কন্টিনিউ করতে থাকবেন। আপনি কি সম্পূর্ণ বিনামূল্যে বাংলা এবং ইংলিশ টাইপিং শিখতে চান? তাহলে বেসিক আইটি একাডেমি দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে হাতে কলমে বাংলা এবং ইংলিশ টাইপিং শেখার সুবর্ণ সুযোগ। এই সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট কোর্সটি পাওয়ার জন্য আপনাকে শুরুতেই যেতে হবে ইউটিউবে এবং ইউটিউবের এই সার্চ অপশনে আপনি লিখে দিতে হবে বেসিক আইটি একাডেমি। আমি বেসিক আইটি একাডেমি লিখে এন্টারে প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি চলে আসলো। আমি এই চ্যানেলের মধ্যে প্রবেশ করব।
ক্লিক করার সাথে সাথে আমরা বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে আমরা যদি কমপ্লিট কোর্স পেতে চাই বাংলা এবং ইংলিশের উপরে, তখন আমরা এখান থেকে এই যে প্লে লিস্টে চলে যাব। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলে যতগুলো কোর্স রয়েছে সবগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইংলিশ টাইপিংয়ের উপরে কমপ্লিট কোর্স রয়েছে। আমরা এটার বিস্তারিত দেখতে চাই, এটার উপরে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ইংলিশ টাইপিং ফুল কোর্সের যে 10টি ভিডিও সবগুলো দেখা যাচ্ছে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন, আপনি কিন্তু হয়ে যাবেন ইংলিশ টাইপিংয়ের বস। তাহলে আর অপেক্ষা কেন, আজ থেকে শুরু করে দিন এই প্রথম পর্ব থেকে 10টি পর্ব সম্পূর্ণ ফ্রিতে। আমরা আবার চলে আসলাম বেসিক আইটি একাডেমিতে এবং আপনি যদি ইংলিশ টাইপিংয়ের পর বাংলা টাইপিং শিখতে চান, বাংলা টাইপিং নিয়ে অনেকেই খুব ভয় পায় যে বাংলা টাইপিং মনে হয় অনেক বেশি কঠিন। না, বাংলা টাইপিং একদমই সহজ। আমরা কিন্তু বাংলা টাইপিংয়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 11 পর্বের একটা সম্পূর্ণ কমপ্লিট কোর্স নিয়ে এসেছি। আমি যদি পুরো বিষয়টা দেখতে চাই এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু বাংলা টাইপিংয়ের যে কমপ্লিট একটা কোর্স 11 পর্বে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমরা যদি শুরু থেকে বাংলা টাইপিংয়ের A to Z শিখতে চাই এবং বাংলা টাইপিংয়ের বস হতে চাই, তাহলে শুরুতেই এই যে প্লে অলের মধ্যে একটা ক্লিক করে দিব। তাহলে প্রথম পর্ব থেকে একদম 11টি পর্ব একে একে চলবে এবং আপনি যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটা পর্ব দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করেন, আপনি কিন্তু হয়ে যাবেন বাংলা টাইপিংয়ের বস। তাহলে আর অপেক্ষা কেন, আজ থেকে শুরু করে দিন সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে হাতে কলমে বাংলা টাইপিংয়ের কমপ্লিট কোর্স। তো দেখেন এখানে কিবোর্ড রয়েছে এবং এখানে টাইপ দা যে কি। আমরা যদি যে কি ইউজ করতে চাই, আমাদের ডান হাতের কোন আঙুলটা এখানে ইউজ করব সেটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে ইনফরমেশন দেওয়া আছে ইউজ ইউর রাইট ইন্ডেক্স ফিঙ্গার টু। আমাদের এই আঙুলটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার। তো আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি, এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্গুলটা, তার মানে জের মধ্যে এই আঙ্গুলটা দিয়ে প্রেস করতে হবে, কে এর মধ্যে এরপরের যে মাঝের আঙ্গুল সেটা দিয়ে প্রেস করতে হবে, এরপরে এল এর মধ্যে এরপরের একদম সাইড থেকে দ্বিতীয় নাম্বার যেটা সেটা প্রেস করতে হবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে আমরা কোন কির মধ্যে কোন আঙ্গুল ইউজ করব সেটা কিন্তু এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দেবে, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। এখানে আপনি খেয়াল করবেন আর আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের মধ্যে আঙ্গুলটা বসাবেন ঠিক সেমভাবে এখানে যেভাবে বসানো আছে। আপনি যদি এই টেকনিকটা ফলো করেন বা এরা যেভাবে আপনাকে নির্দেশনা দেবে সেভাবে যদি আপনি ফলো করেন, আপনার স্পিড বাড়তে কিন্তু বাধ্য। মানে কত দ্রুত যে আপনি স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন সেটা যদি আপনি শুরু করেন এবং 1 ঘন্টা আপনি করেন, দেখেন আপনার স্পিডটা কোন জায়গায় চলে যায়। আমি একটু নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে, মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপের আপনি এখানে থাকবেন আর কিবোর্ড থেকে দেখে প্রথমে একটু দেখে দেখে টাইপ করবেন, তারপরে কিন্তু আপনার কিবোর্ডের মধ্যে আর থাকাবেন না। শুরুতেই আপনি হাতটাকে এই যে পজিশনে রাখা আছে, আপনার বাম হাতটাকে এই যে এর উপরে, তারপরে হচ্ছে এই আঙ্গুলগুলো দেখেন এর উপরে একদম ছোট আঙ্গুল, তারপরে আঙ্গুলটা এস এর উপরে, তারপরেরটা ডির উপরে, তারপরেরটা এফ এর উপরে, ঠিক সেমভাবে মানে ডান হাতের আঙ্গুলটাকেও বসাবেন এখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে এবং 2টা বুড়ো আঙ্গুল আমাদের স্পেসের মধ্যে থাকবে। ঠিক আছে, তো শুরুতেই আমাদেরকে কোন কিতে প্রেস করতে হবে, শাহাদাত আঙ্গুল দিয়ে অথবা রাইট ইন্ডেক্স ফিঙ্গার, এটা দিয়ে আমরা যে এর মধ্যে একটা প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে টাইপ করার জায়গাটা আমাদের সামনে চলে আসলো। টাইপিংটা যদি আমরা শুরু করতে চাই, আমাদের কিবোর্ড থেকে ল্যাপটপ বা ডেস্কটপের এন্টারে প্রেস করে দেব। আমি এখানে এন্টারে প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখন যে অক্ষরগুলোকে প্রেস করতে হবে সেই অক্ষরগুলো উপরে চলে আসছে। যে 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 সব যে, মানে এটা কোন আঙ্গুল দিয়ে করব, এই যে ডান হাতের যে শাহাদাত আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার, এটা দিয়ে আমরা প্রেস করব। তো আমি শুরু করি যে 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 যে। ঠিক আছে, সবগুলো প্রেস করে দিলাম, আরেকটা প্রেস করে দিই। দেখেন আমি কিন্তু এই ধাপটা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী ধাপে আমি কিভাবে যাব, এবং এখানে কিন্তু আমি 3টা স্টার পেয়েছি, মানে আপনাকে ইন্সপায়ার করার জন্য ওরা আপনাকে স্টার দিবে, এতে কিন্তু আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন। এবং এর পরবর্তী কোন অক্ষরগুলো আমাকে প্রেস করতে হবে বা কোন অক্ষরগুলো লিখতে হবে এখানে কিন্তু দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে। এখন জে এফ অ্যান্ড স্পেস, এরপরে হচ্ছে ইউ আর এন কে, এগুলো কিন্তু ধাপে ধাপে কোনটার পর কোনটা আমরা আসলে প্রেস করব। এটা কিন্তু মানে এমনভাবে সাজানো
একদম নতুন মানুষ আসলে টাইপিং স্পিড 0 থেকে কিভাবে শুরু করবে সেই প্রত্যেকটা ধাপ আপনাকে পার হয়ে যেতে হবে। তো এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। এখান থেকে এই যে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। আর যদি মনে হয় যে না আমি এটা আবার কন্টিনিউ করব, তখন রিডোতে ক্লিক করলে কিন্তু আবার এই ধাপটাই প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, এখানে কিন্তু 5টা ধাপ রয়েছে, আমি মাত্র একটা ধাপ কমপ্লিট করেছি। এখন আমি দ্বিতীয় ধাপ শুরু করব। তো আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেই। দ্বিতীয় ধাপে আসার পর আমাদেরকে কিন্তু আবারও ডিরেকশন দিচ্ছে যে এখন আসলে আমরা এফ ইউজ করব। মানে এখানে আসলে প্রথম অক্ষর কোনটা ইউজ করবেন। ধরেন জীবনে আপনি যদি প্রথম আজই আপনি টাইপিং শুরু করতে যাচ্ছেন, তখন আপনাকে শুরু করতে হবে প্রথমে জে দিয়ে। তাই আমরা প্রথম ধাপ শেষ করে দিলাম। এখন দ্বিতীয় ধাপে আপনাকে যে কিটা প্রেস করতে হবে সেটা হচ্ছে এফ, জে এফ, মানে ডান হাতের শাহাদাত আঙ্গুল, বাম হাতের শাহাদাত আঙ্গুল, এবং বাম হাতের শাহাদাত আঙ্গুলকে ইংলিশে বলা হয় লেফট ইন্ডেক্স ফিঙ্গার। আমরা এখন এই ফিঙ্গার দিয়ে এফ এর মধ্যে প্রেস করব। আপনি দেখতেই পাচ্ছেন কোন আঙ্গুল দিয়ে আপনি এখানে প্রেস করবেন। এটা দেখে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কিবোর্ড রয়েছে সেখানে আপনি প্রেস করবেন। তো শুরুতেই আমরা এফ এর মধ্যে প্রেস করতে চাই, প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথেই এফ এ বাকি প্রেসগুলো করার জন্য আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। এখন দেখেন এফ 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 জে এফ 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 জে এভাবে সাজিয়ে আসছে। এখানে খেয়াল করবেন, আর আপনি এখানেও খেয়াল করবেন যে কোন আঙ্গুলটা দিবেন। প্রথম দিকে হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, কিন্তু দেখেন আমি আপনাকে বলছি আপনি একদিন শুধু প্র্যাকটিস করেন, কয়েক ঘন্টা প্র্যাকটিস করেন, দেখেন আপনার অবস্থানটা কত পরিবর্তন হয়ে যায়। নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে আমি এইভাবে মানে টাইপ করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এফ এর মধ্যে প্রেস করব, এফ এফ এফ, তারপর হচ্ছে জে, তারপরে আবার এফ এফ জে। ওকে, আমরা কিন্তু এই ধাপটাও কমপ্লিট করে ফেললাম। ঠিক এভাবে আমরা আসলে কন্টিনিউ করে যাব। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এখানে কত সহজেই টাইপিং শেখা যায়। তো এখন আসলে একটা অক্ষর বা দুইটা অক্ষর আপনাকে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এরকম থাকবে না। একটু পরে লাইন বাই লাইন আসবে, ওয়ার্ড আসবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স আসবে, এরকম করে সামনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো আমরা যদি এখান থেকে মানে আবার ব্যাকে চলে যাই, এই যে typing.com এর উপর একটা ক্লিক করলে আমরা আবার ব্যাকে চলে যাব, অথবা এই যে ব্যাক একটা অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেখেন আমি কিন্তু একদম মানে প্রথম পেজে চলে আসলাম, এবং আমরা কিন্তু যে প্রথম লেসন যে এফ এটার মধ্যে রয়েছে, এবং এখানে কিন্তু মোট 11টি ধাপ রয়েছে। এই যে 11 নম্বর ধাপ, আমরা শুধু 2টা মাত্র কমপ্লিট করেছি। তো বুঝতেই পারছেন এটার মধ্যে 11টা, আবার পরবর্তী যে দ্বিতীয় লেসন সেটার মধ্যে আবার এখান থেকে এই যে 11টা। ঠিক আছে, এই লেসন শেষ করে কিন্তু আপনি ওইটাতে যেতে পারবেন দ্বিতীয় নাম্বারে। আর যদি মনে করেন যে না আমি দ্বিতীয়টা এখনই শুরু করতে চাই, সেটাও শুরু করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি আরও বেশি শুরু করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন বিগিনার রিভিউ 2, আমি যদি এটা শুরু করতে চাই ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ভিডিও চলে আসবে, আমরা এটাকে স্কিপ করে দেব। স্কিপ করার সাথে সাথে এখানে দেখেন কিবোর্ড কিন্তু চলে আসে, এবং এখন কিন্তু আর মানে একটা একটা অক্ষর না, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি কিবোর্ড থেকে শুরু করি এ, তারপরে বি স্পেস এ ই স্পেস এ এইচ স্পেস এ আই স্পেস এ এল স্পেস এ এম স্পেস এ এস স্পেস এ, তারপর হচ্ছে ডট। ঠিক আছে, স্পেস। তো ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার, বুঝতেই পারছেন যে আপনি আসলে টাইপিং স্পিড করার জন্য, কারণ আপনি যদি নিজে নিজে কম্পিউটারে টাইপ করতে চান আসলে কি লিখবেন, কিভাবে লিখবেন সেটা হয়তো ওইভাবে আপনি বুঝতে পারবেন না। এখানে কিন্তু কোন আঙ্গুল কোথায় দেবেন, কোন কোন অক্ষর লিখবেন, এবং কোনটার পরে আসলে কোন অক্ষরগুলো লেখা প্রয়োজন সেটা কিন্তু অটোমেটিক এখানে সাজানো আছে। আপনি শুধু এই দিক নির্দেশনা মতোই সামনে এগিয়ে যেতে থাকবেন। আমি আবারও চলে যাচ্ছি ফার্স্ট পেজে, এই যে এখানে চলে আসলাম। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো লেসন রয়েছে। তো এই ধাপ কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেতে হবে ইন্টারমিডিয়েট। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ইন্টারমিডিয়েটের মধ্যে আসলে যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু আরও অনেকগুলো, এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে আবার 19টা, এরপর এটার মধ্যে 9টা, মানে যেখানে যতটা প্রয়োজন ঠিক ওইভাবেই কিন্তু সাজানো রয়েছে। কমন ইংলিশ ওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে, তারপর হচ্ছে ইজি হোম রু ওয়ার্ড, মানে তারপর হচ্ছে ইজি টপ রু ওয়ার্ড, মানে কিবোর্ডের মধ্যে উপরে যে হোম রো, টপ রো, মিডল রো, ওগুলোর মধ্যে কোন কোন অক্ষর রয়েছে ওগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে দেওয়া হবে। কমন ইংলিশ ওয়ার্ড যেটা আমরা এটা শুরু করতে চাই, এই যে স্টারের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কন্টিনিউ করার জন্য একটা অপশন চলে আসলো, আমি ক্লিক করে দিলাম, এবং এখানে দেখেন ছোট ছোট মানে শব্দ চলে আসছে। তো আমরা যদি এখান থেকে টাইপ করা শুরু করি, টি এইচ ই স্পেস ও এফ স্পেস, তারপরে আবার টু স্পেস এ এন ডি স্পেস এ, এইভাবে আমরা কন্টিনিউ করে যাব। ঠিক আছে, তো
তো আশা করি আপনি খুব খেয়াল করে এই শব্দগুলো যখন টাইপ করবেন আপনার কিন্তু মানে স্পিড বাড়তে বাধ্য। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আরও মানে অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু ওইখানে ছোট হাতের বড় হাতের থাকবে আর একটু জটিল থাকবে, কিন্তু যখন আপনি এই ধাপগুলো আস্তে আস্তে কমপ্লিট করে একদম 3 স্টার পেয়ে যাবেন তখন কিন্তু ব্যাপারটা তখন এত জটিল মনে হবে না। এবং আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেটা কিন্তু এখানে মানে ইনফরমেশন পাবো যে আমরা আসলে কত মিনিট টাইপিং করেছি, এটার আসলে অ্যাভারেজ স্পিড কত, ঠিক আছে, ওয়ার্ড পার মিনিট, WPM মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট, প্রতি মিনিটে আমি আসলে কয়টা অক্ষর এখানে টাইপ করে যাচ্ছি। তো আশা করি এইখানে যদি আপনি কন্টিনিউ করেন, আমি যতটুকু বেসিক ইনফরমেশন দিলাম নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আসলে কি করা যায়। এখানে আসলে আরও অনেকগুলো অপশন রয়েছে। এটা অ্যাডভান্সে যদি আমি চলে যাই এখানে কিন্তু স্কিল বিল্ডার যে অপশনটা রয়েছে এবং এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনের ভিতরে কিন্তু আবার অনেকগুলো থাকে। আমরা যদি এখানে মানে অ্যাডভান্স লেভেলে কী আছে একটু দেখিয়ে দিই, এই যে স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কন্টিনিউ একটা অপশন চলে আসবে, ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে অনেক বড় বড় শব্দ আছে, আমরা সেই শব্দগুলো লেখার চেষ্টা করব। শুরুতেই এ আছে, আমি যদি এ স্পেস এ কিউ স্পেস এ কিউ এ স্পেস কিউ এ কিউ, মানে এখানে মানে মোট কথা হচ্ছে আপনার হাতটাকে স্পিড করার জন্য, হাতটাকে দ্রুত গতিতে চালু করার জন্য বিভিন্ন ধরনের শব্দগুলো বারবার দেওয়া আছে, যাতে মানে প্রত্যেকটা আঙ্গুল মানে বারবার বিভিন্ন অক্ষরের উপরে যায়, একই রকম না। মানে এটা প্রথমে একদম জিরো থেকে হিরো বানানোর জন্য বা টাইপিং স্পিড বানানোর জন্য যত টেকনিক আছে এখানে সব দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি একদম ফার্স্ট পেজে এবং এখানে কিন্তু লেসনের পরে টেস্ট একটা অপশন রয়েছে। আমি যদি এই টেস্টের মধ্যে ক্লিক করে দিই আপনি কিন্তু নিজেকে টেস্ট করতে পারবেন যে আপনার হাতের স্পিড কেমন হয়েছে। এটা কিন্তু এখন না, আপনি যখন ওইখানে সবগুলো ধাপ কমপ্লিট করবেন তখন এখানে টেস্ট করতে আসবেন, ঠিক আছে। একটা হচ্ছে টাইম টেস্ট, একটা হচ্ছে পেজ টেস্ট, ঠিক আছে। টাইম টেস্ট কীরকম, মানে 1 মিনিটে আপনি আসলে কতটা শব্দ লিখতে পারেন বা কতটা অক্ষর লিখতে পারেন, 3 মিনিটে আসলে কেমন লিখতে পারেন। এবং এখানে হচ্ছে পেজ, একটা পেজের মধ্যে আসলে পুরাটা পেজ ফিল আপ করার জন্য কত মিনিট সময় আপনি নিচ্ছেন সেটাও কিন্তু এখানে টেস্ট করতে পারেন। তো আমি যদি এখান থেকে 1 মিনিট একটা ক্লিক করে দিই, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি প্র্যাকটিস করবেন, আপনি চেষ্টা করবেন এই জায়গাগুলো মানে কমপ্লিট করার জন্য। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই অপশনটা চলে আসবে এবং এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু টাইম চলে আসছে এবং এই যে এখানে যে একটা প্যারাগ্রাফের মতো দেওয়া হয়েছে বা অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো বাক্য দেওয়া আছে, এই যে বাক্যগুলো সেন্টেন্সগুলো আমি যদি 1 মিনিটে পারি তাহলে আমি এখানে মানে সাকসেস হতে পারবো বা এখানে আসলে বিজয়ী হতে পারবো। তো আমি যদি এটা কন্টিনিউ করি, দেখেন শুরুতে আমি ভুল করে ফেলছি কারণ প্রথম ডাব্লিউ হচ্ছে বড় হাতের। আচ্ছা যাক, এটা শেষ হয়ে গেল। এখন আমি এইচ ছোট হাতের, EN তারপরে স্পেস YOU, ঠিক আছে। তো এইভাবে আসলে কন্টিনিউ করতে হবে। এখানে কিন্তু ছোট হাতের বড় হাতের ব্যাপারগুলো আপনাকে খেয়াল করতে হবে। তো আশা করি এই যে টাইম কিন্তু রানিং, তো এই টাইমের সাথে সাথে আপনি যখন চিন্তা করবেন যে আমাকে শেষ করতে হবে 1 বার 2 বার 3 বার 10 বার, 10 বার না হলে 20 বার করেন, ঠিকই আপনি কিন্তু আপনার হাতের স্পিড অটোমেটিক এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের এবং হাতের স্পিড বাড়ানোর যে টেকনিক নিজে নিজে সেটা নিশ্চয়ই এই typing.com আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। এবং যারা আসলে টাইপিং নিয়ে কিছু করতে চান, সেটা মানে যে কোনো চাকরি হতে পারে বা অনলাইনে যে কোনো কাজ হতে পারে, নিশ্চয়ই এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে typing.com। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।